বক্তারা কিছু কিছু অসিব্য বক্তা আছে যারা জাহান্নামে যাবে তো আরো খারাপ, কিন্তু এগুলো অসিব্য। নাম হামজা, মা খাদিজা একক তো নামাজও পড়ে না, এটা তাজা জাহান্নামী। আমি বরিশাল গত নভেম্বরের বরিশাল হালসা কুষ্টিয়া কলেজ মাঠে গিয়েছিলাম, সেখানেও বলি আসছি আসমানের নিচে জমিনের উপরে তুই একটা জিন্দা জাহান্নামী। নাম কি? হামজা। তো বলেন, যারা নবীর, আমার নবীর জান্নাতি দুনিয়ার বিবি স্ত্রী, আমাদের মা, যিনি হচ্ছেন মা ফাতেমার মা, যিনি হচ্ছেন মৌলা আলীর শাশুড়ি, যিনি হচ্ছেন ইমাম হাসান হুসাইনের নানি, ওই খাদিজাতুল কুবরাকে বলছে তিনি বেনামাজি। আমির হামজার কোন ইমাম আছে? তার বিচারের প্রয়োজন আছে কি নাই? বাদুরের মতো চলবে না, ইমান নিয়ে চলবে না, তারা কিছু করতে পারবে না। কারণ আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, নবী যথেষ্ট, পাক পঞ্জাতন যথেষ্ট, আউলিয়া কেরাম যথেষ্ট, শাহপুরি যথেষ্ট, আউলিয়া কেরাম গাজীপুরি যথেষ্ট। জোরে বলেন, সেখান থেকেও তারা অনেক রহমত দিতে পারে কি পারে না? সে বলেছে তিনি রোজা ছিল না, পর্দায় ছিল না, নামাজ পড়েনি। কত বড় তাজা জাহান্নামী। আরেকটা আছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সে বলে নবীর রওজারে রওজা বলা যাবে না, বলতে হবে নবী আমাদের মতো কবরে শুয়ে আছে। তুফুর আল্লাহর কসম। আমাদের দেশে একটা মসজিদ আছে, মাদার মসজিদ। কেউ কিছু হইলে কয়েকটা মাদার মসজিদে খায়। এই সমস্ত বেয়াদবি। আমি বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, আপনার বাবাও প্রেসিডেন্ট ছিলেন, মাও প্রধানমন্ত্রী ছিলেন, আপনিও এসেছেন। আপনাকে বলবো, বাংলাদেশ সংসদে এমন একটা আইন করুন, যারা নবী আল্লাহ ওলির শানে বেয়াদবি করে তাদের একটা মাত্র রাস্তা খোলা রাখবেন, সেই রাস্তার নাম হবে মৃত্যুদণ্ডের আইন। বলেন আমরা এই আইন চাই কি চাই না? দুই হাত ধরে বলো, চাই কি চাই না? এমন এক অবস্থা, টাইম 12 কম। আল্লাহ পাক বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আলেম ওলামারা, তোমরা যারা আমাদের নাতির মতো, বাতিজার মতো, ছেলের মতো, তোমাদেরকে বলবো, এটা বলবেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজ জাহান্নাম থেকে বাঁচতে হবে, অপরকে বাঁচাতে হবে। আমরা নবীর পক্ষে ছিলাম, আসি, থাকবো। আমরা যখনই পারবো আমার নবীকে আমরা সালাম দেব। আমরা যখনই নবীর নাম মোবারক শুনবো, আমরা জবান থেকে চুমাটা চোখে লাগাবো। এটা কি বেদাত না ইবাদত? তা আমার প্রিয় নবীর কেমন? আমাদের বাবা আদম আলাইহিস সালাম ও আমাদের মাতা মা হাওয়ার বিয়ে কোথায়? জান্নাতের ভিতরে। বিয়েটার আনুষ্ঠানিক করতেছে কেন? হযরতে জিবরাইল আলাইহিস সালাম, যিনি আমার নবীর খাদেম। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইলকে একবার প্রশ্ন করা হয়েছিল, আপনাদেরকে আল্লাহ কি দিয়ে বানিয়েছেন? আমাদেরকে আল্লাহ নবীর নূর মুবারক দিয়ে বানিয়েছেন। তা আদম আলাইহিস সালামের বিয়ে মা হওয়ার সাথে, তা আমাদের দেশে বিয়ে হলে কি হয়? কি লাগে? মৌরানা লাগে। লাগেনি? কাজী আইনি? ওরে কি হয়?
আদম আলাইহিস সালাম মা হওয়ার বিয়ে, জিবরাইল আমিন বলে আল্লাহ এটি বিয়ে হবে, এই বিয়ের মধ্যে কি দিয়ে বিয়ে করাবো, কি দিলে বিয়ে হবে বলো। আল্লাহ পাক বলেন এ জিবরাইল বেশি দেরি ন, আদম আলাইহিস সালামকে বলো আখেরি নবীর উপর দুরূদ শরীফ পড়তে, ওই দুরূদ শরীফ হবে বিবি হাওয়ার জন্য মহারানার হক। এখন আদম সন্তানেরা কিছু দল আছে, এই মাজার ভাঙে কি দল কয়, কি ইসলামী তৌহিদি জনতা না, তৌহিদি জাহান্নামী। কি তৌহিদি জনতা, সব জাহান্নাম। আমি তো বলেছি তোমার যদি কুদরত হয়, তোমার যদি সাহস হয়, হে মাজার বিরোধীরা তোমরা যাও সোনারুঘাট সেফা সালার নাসিরুদ্দিনের মাজারে, পূর্ব পশ্চিম কবরটা উত্তর দক্ষিণ করো। যাও বোম্বাই সাগরে হাজী শাহ আলী শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কবর সাগরে যাস না। আমি নিজেই এখন থেকে 27 মাস আগে বাবা শরফুদ্দিন চিশতির মাজারে গিয়ে বলেছিলাম, বাবা শরফুদ্দিন চিশতি জিন্দাবাদ জিন্দাবাদ। ও বাবা তোমার মাজার ভাঙতে চাই, করতে চায়। বাংলাদেশ ইতিহাস, রাজধানীর ইতিহাস, ঢাকার ইতিহাস মাত্র নাবালক বাবা শরফুদ্দিন চিশতি অনেক আগে বলেন আমরা ওলি আল্লাহর মাজার চাই কি চাই না? মাজারের প্রতি জিয়ারত চলবে না, বন্ধ হবে। আমরা জিয়ারত করব মাজারে, সজদা দিব মসজিদে। বলেন আমাদের কুফালের মালিককে আমরা জিয়ারত চাই কি চাই না? ওলি আল্লাহর মাজারে জিয়ারত চলবে কি চলবে না? আর মসজিদে চলবে কি নামাজ। নামাজ বুঝো না, মাজারে বুঝে না। আল্লাহ আমার যাস না হাসরে হাত, ফেরেশতারা হাত নামাই ফেলবে। সবাইকে ধন্যবাদ। কারণ আকল আর বেআকল কটা, দুইটা, আকল বেআকল। আকলের আল্লাহ কয় তুই কে আমি কে, কয় তুমি আমার রব আমি তোমার বান্দা, কয় যা জান্নাতে যা। বেআকলের কয় তুমি কে আমি কে, কয় তুমি আমি কয় যা জাহান্নামে যা। এই জন্য আবু সুফিয়ান খান আবিদি আল কাদেরী শাহপুর দরবার শরীফ অনেকবার গিয়েছি। অনেকে কিন্তু একটা অপপ্রচার করে, কেন করে আল্লাহ জানে। ও হুজুর বুড়ো হয়ে গেছে, হুজুর কবর চলে গেছে, তো হুজুর কবর যেন ওয়াজ করে। আমার দোয়া করবেন আল্লাহ যেন সুন্নিয়াতের খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে, গত পরশু আমি ফ্রেশ ক্লাবে বক্তব্য দিয়েছিলাম, আমাদের রইসুদ্দিন সাহেব, নুর ইসলাম ফারুক সাহেবের কথা বলে আল্লাহ পাক আমাদের মধ্যে যারা শহীদ হয়েছেন তাদের বিচার যেন বাংলাদেশে হয়, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। শাহপুর জিন্দাবাদ বলেন, শাহপুরি শাহপুরি, শাহপুর দরবার শরীফ, গাজীপুর দরবার শরীফ, সকল সুন্নি জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পদে পড়বেন, যখনই দুরূদ শরীফ পড়বেন মনে মনে এটাই খেয়াল করবেন, প্রিয় নবী, নূর নবী, জিন্দা নবী, হায়াত নবী, बचाने वाला नबी, तराने वाला नबी, गायब की खबर देने वाला नबी আমাদের সামনে। নবীকে সামনে মনে করে যারা দুরূদ শরীফ পড়বেন মনে করবেন আটকানো ব্যস্ত আপনার পায়ের নিচে চলে আসবে। যেহেতু আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহর বাসা এটি, আমি আল্লাহ নিজে কোরআনকে দলিল বানিয়ে, আমি আল্লাহ দাতা হয়ে নবীকে গ্রহীতা বানিয়ে আমি নিজে নবীর নামে আটকানা ব্যস্ত সাফ কাবলা করে রেজিস্ট্রি করে দিলাম। আমি যখন আসতেছিলাম, আমি আজকে সহ গাজীপুরি বাবার কদমে প্রায় 54 বার আলহামদুলিল্লাহ এমনি মাহফিল করেছি অনেকবার, কিন্তু আমি এখানে আসে কারণ যদি জান্নাতে যেতে হয় ওনাদের কদম মোবারকের নিচে আসতে হবে। বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়া যাবে, প্রধানমন্ত্রী হওয়া যাবে, আর্মি প্রধান হওয়া যাবে, র্যাব প্রধান হওয়া যাবে, কিন্তু ওলি হওয়া সম্ভব না।
আমি এরশাদ সাহেবকে বলছিলাম তার ঘরে যে আপনি ওয়াহাবি। এরশাদ তোর ওয়াহাবি কারে কয়? যারা মাজার মানে না, যারা মাজার বিরোধীদের সাথে কথা বলে সেই ওয়াহাবি। অসম্ভব, আমি শাহজালাল বাবার দরবারে যাই। এখন আমি কি? আমি তাহলে আপনি শুননি, তখন আমার বেড়াই দিচ্ছে। কোনো রাষ্ট্রপতির নাম জান্নাতি নয়, আর্মির প্রধানের নাম জান্নাতি নয়। ওই ব্যক্তি জান্নাতি হবে যেই ব্যক্তি আকীদা রাখবে আমার আল্লাহর সাথে আল্লাহ এক হে, আল্লাহ একজন, পাক और गायब है, আল্লাহ সব পবিত্র যে পাক, उससे ऐसा और कोई नहीं, अल्लाहर मत और क्यों नहीं, वो हमेशा है और हमेशा रहेगा। अल्लाह सब समय ছিলেন, আছেন, থাকবেন। আমার নবী বলে আনা মিরাতুল্লাহ, আমি হচ্ছি আল্লাহ দেখার আয়না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, বাগদাদি মুর্শিদ কেবলা, মুর্শিদ কেবলা, হযরতে শাহ আব্দুল্লাহ গাজীপুরি বাবার দরবার শরীফ, পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মজিউন নবী। এজন্য আমাদের একটা বড় সার্টিফিকেট আছে, সেটা কি? আমরা আখিরি নবীর উম্মত। নবীনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন। নবীগণ নবুতি পেয়েও তারা আল্লাহর দরবারে কেঁদেছেন, সিদ্দিকরাও কেঁদেছেন, সালিহিনরাও কেঁদেছেন। কি? আল্লাহ আমাদেরকে, আমি আদমকে আদম নবী না বানিয়ে, আমি শীষকে শীষ নবী না বানিয়ে, আমি দাউদকে দাউদ নবী না বানিয়ে, আমি ঈসাকে ঈসা নবী না বানিয়ে, আমি মূসাকে মূসা নবী না বানিয়ে, আমি জাকারিয়াকে জাকারিয়া নবী না বানিয়ে, আমি ইব্রাহিমকে খলিলুল্লাহ না বানিয়ে, ও আল্লাহ তুমি আমাদের সবাইকে আখিরি নবীর উম্মত বানাও। কারণ আখিরি নবীর উম্মত হতে হলে তাহলে আমাদের ভাগ্য অনেক ভালো হবে। তা আমরা তো নবীর উম্মত, এর মধ্যে কোনো সন্দেহ। তবে একটা সন্দেহ আছে, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা আমাদের মাঝে নাই। আর যদিও জুমাতে যাই, আমরা আগে পরে সুন্নত চুরি করি, সুন্নত পড়ি না। এজন্য এই যে এখানে মসজিদ আসেনি, কোথায়? মাজার শরীফ আসেনি, মাজার আর মসজিদ কদ্দুর দূর, সাথে সাথে। আলা ইন্না আউলিয়া আল্লাহ। আর নামাজ কি? উসালিয়া লিল্লাহি তাআলা। এরা ওলি হয়েছে তো এরা রুহ জগৎ থেকে আমার আল্লাহ নবীকে দেখে ফেলেছে। যারা নবী দেখেছে তারা নিঃসন্দেহে আল্লাহ দেখেছে। এজন্য আমি খুব খুশি, আমার বাগদাদি হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন সরল সোজা মানুষ ছিলেন, ওনার সাথে আমি প্রায় 3 যুগের কাছাকাছি মাহফিল করেছি। ওনার ভাইদের সাথে ওনার সাথে মাহফিল করেছি। আর এখন বেশি বেশি খুশি আমাদের গদিনিশিন হযরত কাউকাব হুজুর কেবলা, যিনি এসেছেন। আমি অনেক বেশি খুশি, কারণ উনি এমন এক ব্যক্তি, গাজীপুরের, শাহপুরের, বাগদাদির এই নুরানি নজর ফাইতে ফাইতে তিনি একটা নজর হয়ে গেছে। বাবা গাজীপুরে শুয়ে আছে এখানে, কিন্তু ওনার নজর আছে সারা জগতে। শাহপুরি হুজুর কেবলা রাদিয়াল্লাহু তাআলা আব্দুস সোবহান আল কাদরি, যিনি একটা সুন্দর কিতাব লিখেছেন, উর্দুতে একটা কিতাব লিখেছেন, কি? কাসিদায়ে সোমানি। অনেক ভালো টাইটেল ভাষা পড়তে পারবে না, কারণ উর্দু পড়ার আরবি পড়ার অভ্যাস কম।
এই কসিদার সুবহানের মধ্যে তিনি যে এই 1 লাইন 2 লাইনের মধ্যে এমন লেখা লিখেছে মনে হচ্ছে যেন মক্কা মদিনা আমাদের সামনে। আল্লাহ পাক বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। তুমি যদি মুমিন হও, মুত্তাকিন হও, সালিহিন হও, ইমানদার হও, তুমি যদি আল্লাহওয়ালা নবীওয়ালা হও, তোমার কলমের ভিতরে নবীজির নাম তো লেখা আছে না, নবীও তোমার কাছে, তোমার কলমের ভিতরে আছে। তো নবী কলবের ভিতরে আসবে কখন? যদি হক্কানি পীর মুর্শিদের নজরে পড়েন। এজন্য আমাকে একজনে বলেছেন, একটা অপরিচিত মানুষ আইছে, অপরিচিত মানুষটার নাম কি? খাদেম মোহাম্মদ ফিরোজ। এখন খুব বুড়ো হয়ে গেছে। যে আমাকে একজনে বলেছে, হুজুর নবীজির আগমনের কথা আপনি বলবেন। তো নবীজির আগমন কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। মাদারুজুন নবুওয়াত একজন ব্যক্তি, একজন হাদিস, একজন বড় আলেম আল্লামা শেখ আব্দুল হক মাহমুদ দেহলভী রাদিয়াল্লাহু তাআলা তিনি লিখেছেন, হুয়াল আউয়ালু আল্লাহ আউয়াল ওয়াল আখিরু আল্লাহ আখির ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। আল্লাহ সব কিছু। আল্লাহ যেমন আউয়াল, নবী আউয়াল।